ছেলের শরীর খারাপ হলে সেই ছেলেকে নিয়েও সংসারে যদি তুমি দুটো তরকারি ভাত রাঁধো তাতেও শ্বশুরবাড়িতে কথা শুনতে হবে। ওই তো দুটো তরকারি ভাত রেঁধেছো, তার আবার কি রয়েছে? এটাই হয়তো বাস্তব, মেয়েদেরকে দিন শেষে কথা শুনতেই হবে। এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো রবিবার। এখন ঘড়ির কাঁটায় ওই সকালে 6:30 মতো বাজবে। এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। সকালে উঠে পড়ে কাচাকুচি সেরে নিয়েছি, ভয়েস ওভারের কাজটাও সেরে নিয়েছি। এই মুহূর্তে মোটামুটি সকালে যে কাজগুলো থাকে কমপ্লিট হয়ে গিয়েছে। কালকের থেকে শরীরটা আজকে অনেকটাই ভালো রয়েছে, তবে ডাক্তারবাবু বলেছিল যে শরীরটা ভালো হলেও ওষুধগুলো কিন্তু খাওয়াটা কমপ্লিট করে নেবে, ডোজটা কিন্তু অসম্পূর্ণ রাখো না। তো সেই কারণে ওষুধগুলো খেয়ে নিচ্ছি। সকালে খাবার আগে যে ওষুধগুলো রয়েছে ওই ওষুধগুলোই খেয়ে নিচ্ছি, এরপরে খাবার খাবো অল্প পরিমাণে। তো খাওয়ার আগে মিনিমাম 2 থেকে 3টে মতো ওষুধ ছিল, ওই সব কটা ওষুধই খেয়ে নিলাম। এদিকে আমার ওষুধ খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, ওইদিকে সোনামা ঘুমাচ্ছে, তো সেই কারণে ঘরের মধ্যে আর এই ওষুধটা খেলাম না। তাছাড়া সোনামা উঠে যেত, তো সেই কারণে বাইরে বসে এই ওষুধটা খেয়ে নিলাম। ওষুধটি খেয়ে পরেই কোনো রকমের মুড়িটি খেয়েছিলাম, তারপরেই সোনামা উঠে পড়েছিল। সোনামা উঠে গেলে তো ওর পেছনে অনেকটা টাইম দিতে হয়, তো ওকে ক্লিনিং করানো, খাবার খাওয়ানোর পরে এই মুহূর্তে বড়মশাইয়ের কাছে দিয়ে এলাম। এইদিকে কটা মতো কলপাড়িতে কাজ রয়েছে, ভাবলাম ওই কাজগুলো সেরে নিই। ওই কটা মতো বাসন ছিল, ওই বাসনগুলো নিয়ে চলে এসেছি। আর 2টো মতো বালতি নিয়ে চলে এসেছি। একটা বালতিতে রান্নার জন্য জল নিয়ে যাব, আর একটা বালতিতে সোনামায়েরা সোনা পাপার জন্য জল রোদে দেবো স্নান করানোর জন্য। আর আমাদের বেড কাভার, বালিশের ওয়ার্ড সব কিছুই চেঞ্জ করেছিলাম, তবে সোনামায়ের পাশ বালিশের ওয়ার্ডগুলো আর চেঞ্জ করা হয়নি। ইচ্ছা করে চেঞ্জ করিনি, কারণ ওর পাশ বালিশের ওয়ার্ড এক জোড়াই রয়েছে, তো সেই কারণে যখন কাচি সঙ্গে সঙ্গে কেচে নিই, তারপরে আবার শুকিয়ে গেলে আবার পরিয়ে দিই। পরে না এক জোড়া কিনতে হবে মনে হচ্ছে, কারণ যখন নতুন কোনো বেডশিট পাতি তখন ওই সোনামায়ের বালিশের ওয়ার্ডগুলো তখন ম্যাচিং হয় না, বা যখন কাচাকুচি করতে যায় তখন হয়তো ওই খোলার বিগাড়ে আর কাচাকুচি করতে পারি না, হয়তো সোনামাকে দেবো বলি। যখন এই ওয়ার্ডগুলো কিনেছিল তখনই সোনামায়ের পাপা বলেছিল যে আর এক জোড়া কিনে নাও, তবে তখন কালারগুলো আমার সেরকম চয়েস হচ্ছিল না। 2টো মতো কালার ছিল, একটা ইয়েলো ছিল আর একটা পিঙ্ক ছিল। এই পিঙ্ক কালারটা নিয়েছিলাম, তবে ইয়েলো কালারটা খুব একটা ভালো লাগেনি, তো সেই কারণে আর বিশেষ করে নিইনি, এক জোড়া নিয়েছিলাম। আর আমাদের তো সেরকম সচরাচর কোনো জায়গায় যাওয়া হয় না, ওই যখন যাওয়া হয় টুকিটাকি জিনিস কিনে নিয়ে আসা হয়। এদিকে সোনা মায়েরা সোনা পাপার বাসনগুলো ভালো করে পরিষ্কার করছিলাম, তারপরে দেখলাম যে তারের জালিটা থাকে, ওই তারের জালিটা নেই। ওইটা হয়তো শেষ হয়ে গিয়েছে বা মা কোথাও রেখেছে নাকি আমি বুঝতে পারছি না, এই মুহূর্তে আমি খুঁজে পাচ্ছি না। বাড়িতে তো আর সব সময় সব জিনিসটা পাওয়া যায় না। তারের জালিটা যখন মাঝে মাঝে শেষ হয়ে যায় তখন আমি অল্প পরিমাণে বালিলি আর অল্প পরিমাণে বাসন পরিষ্কার করা সাবানটা নিয়ে থাকি। এই দুটোতে মিক্স করে যদি পরিষ্কার করা হয় তাহলে কিন্তু বাসনগুলো বেশ ভালো মতো ছেড়ে যায়। আপনারা হয়তো নিজের চোখেই দেখতে পেলেন যে এই বাটিগুলো কতটা পরিমাণে খাবারটা লেগেছিল আর কি সুন্দর ছেড়ে গেল এক নিমেষেই। তো যাই হোক, আমার এইদিকে বাসনপত্রগুলো ভালো করে পরিষ্কার করা হয়ে গিয়েছে, এবারে ভালো করে ধুয়ে পরে রেখে দেবো। শরীরের মধ্যে তো আজকে সেরকম কোনো অসুবিধা নেই, শরীরের মধ্যে আজকে সকাল থেকে পজিটিভ এনার্জি কাজ করছে। তবে কালকে যে বাঁ হাতটাতে ইঞ্জেকশনটি দিয়েছিল ওই ইঞ্জেকশনের প্রচণ্ড পরিমাণে ব্যথা ছিল, তো আজও পর্যন্ত ব্যথা রয়েছে জানেন তো। সকালে যখন কাচাকুচি করছিলাম তারপর মিনিমাম 2 থেকে 3 মিনিট মতো হাতটা ব্যথা করেছে, তো এখনও পর্যন্ত বাঁ হাতটা ব্যথা রয়েছে, ডান হাতটা কিন্তু সেরকম ব্যথা করেনি। শরীর ভালো থাকলে তো চুপচাপ আর বসে থাকতে ইচ্ছা করে না, আর শ্বশুর বাড়িতে চুপচাপ বসে থাকাও যাবে না। এদিকে বাসনগুলো ভালো করে পরিষ্কার করে পরে এই সাইডটিতেই রেখে দিলাম, কারণ কলপাড়টা একটু ভালো করে ধুবো ভাবছি, তো সেই কারণে বাসনপত্রতে জল পেয়ে যাবে, তো ওইদিকে রেখে দিয়ে চলে এলাম। এরপরে এই বালতিগুলো জল নিয়ে নেব, তার আগে আমার কাচাকুচিটাও সেরে নেব। তার আগে এই যে কলপাড়টা ভালো করে পরিষ্কারটা করে নিই। কাচাকুচির মধ্যে খুব একটা বেশি কিছু নেই, সোনা মায়ের ওই 2টো পাঁচ বালিশের ওয়ার্ড রয়েছে আর একটা মতো প্যান্ট রয়েছে, টয়লেট করেছিল সকালে উঠে পড়েই, তো এই 3টে মতনই জিনিস রয়েছে। এই 3টে জিনিসই একটু ভালো করে কাচাকুচি করে নিচ্ছি। সকালেও তো অনেকগুলো কাচাকুচি করেছিলাম, তো ওইটারই জলটা রয়ে গিয়েছিল, ওই জলটাতেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, বেশ ভালো মতো কিন্তু ছেড়ে গেল। কারণ এই সার্ফের গুঁড়ির জল কিন্তু খুব একটা বেশি নোংরা হয় না, আর আমাদের যেহেতু ডেলি কাচাকুচি হয় তো সেই কারণে আমাদের জিনিস তো মোটেও নোংরা হয় না, আমাদের অল্প করে সার্ফের গুঁড়ি দিলেও কিন্তু কাজ হয়ে যায়।
আমাদেরগুলো না কাচাকুচি করলেও আমরা ছেলেদেরগুলো কিন্তু প্রত্যেকটা দিনই কাচাকুচি করি। তবে বাড়িতে যদি কোনো নিয়ম আরে থাকে, কোনো দিনও যদি ঠাকুরের ফুল আরে খাওয়া হয়, সেদিনকে একটু গ্যাপ দিই, কারণ সেদিনকে বলে কাচাকুচি করতে নেই। মা জগৎ গৌরীর যেদিনে ফুল খেয়ে থাকি সেদিনে কাচাকুচিটা করি না। এই ঠাকুরের নিয়মগুলো অন্তত ছেলেগুলোর জন্যও মানি। তো যাই হোক, এইদিকে আমি 2টো বালতি করে জলটা ভরে নিয়েছি। ওই যে হলুদ বালতির জলটা দেখছেন, ওইটা রান্নাশালের জন্য নিয়ে যাব। আর এই লাল বালতির জলটা হচ্ছে সোনা মায়েরা সোনা পাপার জন্য স্নান করানোর জন্য। এখন সকাল থেকে সেরকম কোনো রোদ্দুর দিচ্ছে না, তবে 10টার পর থেকে কিন্তু বেশ ভালো মতো রোদ্দুর দিচ্ছে। সাইডে বালতিগুলো বাড়িতে রেখে দিয়ে চলে এসেছি, আর সোনা মায়েরা সোনা পাপার জলটা রোদেও দিয়ে দিয়েছি। এদিকে বাসনগুলো এই সাইডে রাখি, একেবারে এই জামা কাপড়গুলো মিলে দিই, তারপরে না হয় ঘরেতে নিয়ে চলে যাব। আর আজকে 2টো তাড়া ভরে একদম জামা কাপড় হয়ে গিয়েছে। ওই তাড়াগুলোতে মেলার কোনো স্পেসই নেই, তো এই সাইডেতে দেখলাম যে অনেকটাই ফাঁকা রয়েছে। দিদিভাই শুধুমাত্র বেড কভার, বালিশের ওয়ার্ড এই সকল কিছুই মিলেছে। তবে এটা কিন্তু আজকে নয়, দিদিভাই কালকে কাচাকুচি করে রেখেছিল। ওই আধ ভিদে ছিল একটু, তো ওইটা একটু রোদে দিয়ে দিয়েছে। তো এই তাড়াটাতে দিয়ে দিলাম, এটা বেশ ফাঁকা রয়েছে। যাই হোক, চলুন এবারে ভাতটা চাপানো যাক। এই সাইডে আমি ভাতটাও চাপিয়ে দিয়েছি। তো সোনামায়ের পাপা এসে বললো যে অল্প মতো মুড়ি দাও। তো মুড়ি দিতে গেলাম, দেখলাম যে মুড়ির পিপে কিন্তু মুড়ি নেই, মুড়ির বাড়ন্ত রয়েছে মুড়ির পিপে। আমাদের যেহেতু কেনা মুড়ি, তো সেই কারণে 1 বস্তা করে নিয়ে চলে আসি। আর আমাদের বাড়িতে যেহেতু সদস্য সংখ্যাটাও বেশি রয়েছে, তো সেই কারণে 1 পিপ মুড়ি হয়তো আমাদের খুব জোর 1 দিন বা ওই 1.5 দিন মতন করে যায়। তো সেই কারণে 1 বস্তা করে একেবারে নিয়ে চলে আসে, বেশ কদিনই যায়। ওই যে সাইড দিতে আমাদের ছোট্ট মতো একটা গুদাম ঘর রয়েছে, ওই সাইড দিতে কিন্তু সব কিছু রাখা হয়, চাল মুড়ি এটাকে বাসনপত্র সব কিছুই রাখা হয়। আর কর্নটাতেও আবার ঠাকুরটাকেও রাখা হয়, ওইটা বিশেষ করে ঠাকুর ঘরের জন্যই করা হয়েছিল। তো এই জিনিসগুলোও রাখতে হবে, তো সেই কারণে এই জিনিসগুলো এক সাইডে রেখেছে আর ঠাকুরটিকে এক সাইডে রেখেছে। যখন পরবর্তীকালে ঘরগুলো বাগানো হবে, তখন ইচ্ছা আছে যে একটা স্পেশাল করে ঠাকুর ঘর করার আমাদের। তো যাই হোক, চলুন এইদিকে আমার মুড়িটা ঢালা হয়ে গিয়েছে। আবার প্রথম এই মুখটা ভালো করে বেঁধে দিই, তাছাড়া এই মুখটা যদি ভালো করে না বাঁধা হয়, মুড়িগুলো মিহিয়ে গেলে এই কিনা মুড়ি কিন্তু কেউ খেতে পারবে না। তো যাই হোক, চলুন বড়মশাইকে খেতে দিয়ে দিই। এই মুহূর্তে ভাত হয়ে গিয়েছে, তো ভাতটা নামিয়ে পরে এরপরে চাপাবো ঝাল দেওয়া। আজকে পেঁয়াজে আলুতে আর ছোট মাছের ঝাল দেওয়া হবে। এটাকে অনেকে ছোট মাছের চচ্চড়িও বলে, তো আমরা বেশিরভাগ ঝাল দেওয়াই বলে থাকি। তো যাই হোক, তেলের মধ্যে অল্প পরিমাণে 5 ফোড়ন আর লঙ্কার ফোড়ন দিলাম, তারপরে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজের মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব, তারপরে পেঁয়াজটার মধ্যে দিয়ে দেবো আলু। এই যে এইরকম ছোট্ট ছোট্ট করে আলু দিতে হবে, আর খুব বেশি পরিমাণে আলু দিলে কিন্তু খেতে ভালো লাগে না এই জিনিসটা। অল্প পরিমাণে আলু দিলে একটু বেশি খেতে ভালো লাগে। আলুটির মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে পরে ভালো করে নাড়াচাড়া করে যতক্ষণ না একটু ভাজা ভাজা হয়ে আসছে ততক্ষণ একটুকু কষাতে হবে। তারপরে সর্ষে বাটনাটা দিয়ে দিতে হবে। সর্ষে বাটনার পরিমাণটা খুব বেশি দেওয়া চলবে না, তাছাড়া একটা তিতকুটে ভাব চলে আসবে। একটু পরিমাণ মতো দিতে হবে, যাতে তিতকুটে ভাবটা না আসে আর খুব একটা বেশি কমও না হয়ে যায়। তো যাই হোক, এইদিকে সর্ষে বাটনাটা দিয়ে খুব বেশিক্ষণ কষানোও চলবে না। তারপরে পরিমাণ মতো জল দিয়ে পরে ঢাকা দিয়ে দিতে হবে। এখন কিন্তু চুনো মাছগুলো দেবো না, এটা একটু ফুটে আসুক, আলুটা একটু পরিমাণ মতো সেদ্ধ হলে তখন চুনো মাছগুলো দিয়ে দেবো। দাঁড়ান, আর অল্প মতো জল দেবো, যেহেতু আলুটা রয়েছে একদম টান টান হয়ে যাবে না হলে। মিনিমাম 4 থেকে 5 মিনিট সেদ্ধ করার পরে আলুগুলি দেখলাম যে না, ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এরপরে মাছগুলো দেওয়া যাক। এই মাছগুলো কালকে বিকালে বড় কাকিমুনি দিয়েছিল মাকে, তো মা বেছে ভেজে পরে রেখেছিল। কালকে রাত্রে কিছুটা খাওয়া হয়েছে আর কিছুটা পরিমাণে ছিল, এই যে আজকে ঝাল দেওয়া করা হলো। সোনা পাপা কান্নাকাটি করছিল, সোনা পাপার শরীরটা অনেকটাই খারাপ, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গিয়েছে। ডাক্তারবাবু দেখে গেল, বললো গ্যাস দিতে হবে। তো সেই কারণে সকাল থেকে ওর মায়ের কল থেকে একটুকু নামতে অনিচ্ছাই করছিল। তো এই ঝাল দেওয়াটা তারপরে দিদিভাই নামিয়েছিল। আর আজকে মেনুতে খুব একটা বেশি তরকারিপাতি হয়নি, ওই যে মাছ ঝাল দেওয়া হয়েছে আর মটরে কুমড়োতে আলুতে একটি ডাল হয়েছে। আজকে সেরকম কোনো সবজিপাতিও থাকেনি। আর যেহেতু ছেলেগুলোরও শরীর খারাপ, তো সেই কারণে আর সেরকম কোনো সবজিপাতি করিনি, কান্নাকাটি করছিল বলে। আর এখন যেহেতু ধানের পরব চলছে, শাশুড়ি মা ধানের দিকে গিয়েছে, শাশুড়ি মাও রান্নাশালকে আসতে পারছে না, তো সেই কারণে আর খুব বেশি মেনু করলাম না, ওই 2টো তরকারি ভাতই করলাম। দিদিভাই সব কিছু কমপ্লিট করে দেওয়ার পরে সোনা পাপাকে ঘুম পাড়াতে গিয়েছে, বলল গ্যাস দিবে, তো সেই কারণে বিশেষ করে ঘুম পাড়াতে গেল। ডাক্তারবাবু এই কিছুক্ষণ আগেই বলে গেল গ্যাস দিতে হবে। আর সোনা মাকে আজকে ঘুম পাড়ায়নি, কারণ এখন যেহেতু রোদের পরিমাণটা অনেকটাই কম আর গরমের পরিমাণটাই অনেকটাই কম, তো সেই কারণে আর এই টাইমে ঘুম পাড়ালাম না, একেবারেই দুপুরে ঘুম পাড়িয়ে দেবো। দুপুরে ঘুম পাড়ালে সকাল সকাল ঘুমিয়ে যাবে আর অনেকটা দম ধরে ঘুমাবে। আর এই টাইমটাই ঘুম পাড়িয়ে দিলে দুপুরে তো ঘুমাবেও না, আর এই টাইমটায় ওই একটুখানি বেশিক্ষণ ঘুমোই।
তো যাই হোক ওইদিকে কটা মাত্র বাসনপত্র ছিল, ওই সব কটা কলপাড়িতে ভিজিয়ে দিয়ে এলাম। আর টুকিটাকি কটা ময়লাও ছিল, ওগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম। এই মুহূর্তে এরপরে উনুনটাতে লাতা দিয়ে দিচ্ছি। তো অনেক সকাল সকাল রান্না হয়ে গিয়েছে। এই রান্না নিয়েও অনেকে অনেক কথা বলে। আর যেহেতু দুটো তরকারি ভাত রান্না করেছি, তো অনেকেই বলবে যে দুটো তরকারি ভাত রান্না করেছি, তাড়াতাড়ি তো রান্না হবেই। ছেলেগুলোর যে শরীর খারাপ, সেই ছেলেগুলোকে নিয়েও যে আমরা রান্নাটা কমপ্লিট করেছি, সেই কথাটা কিন্তু কেউ বলবে না। শ্বশুরবাড়িতেই তোমাকে দিন শেষে কথা শুনতেই হবে, যতই কাজ করো না কেন। বেশ অনেক দিন ধরে ভাবছি যে সোনাম্মাকে যে বোতলগুলো ইউজ করা হয়, ওই বোতলগুলো একটু ওয়াশ করব। বোতলগুলো বেশ অনেক দিন থেকে দেখছি একটুখানি নোংরা হয়েছে। তো আমার কাছে একটা মতো বটল ওয়াশ করার জিনিস রয়েছে, এইটাই করে আমি বেশিরভাগ বোতলগুলো ইউজ করে থাকি। আর ফ্রিজে যে বোতলগুলো রাখা হয়, ওইটাও 3-4টে মতো টেবিলে নামানো ছিল। আমি যে বলেছিলাম যে সোনামাকে যদি একবেলা না ঘুম পাড়ে তাহলে ওই দুপুর টাইমটা অনেকটা দম ধরে ঘুমোই। আজকে সেই একটাই ঘুম পাড়িয়েছি। এখন ঘড়ির কাঁটায় 3:30 মতো বাজবে, এখনও পর্যন্ত কিন্তু দম ধরে ঘুমাচ্ছে। তো ভাবলাম এই মুহূর্তে বিকেলের ঘরের যা কাজ থাকে সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই বোতলগুলো বেশ অনেক দিন থেকে পরিষ্কার করব ভাবছি, তো আর হয়েই উঠছিল না। তো আজকে অবশেষে বোতলগুলো নিয়ে চলে এসেছি। ফ্রিজে মিনিমাম 3-4টে বোতল থাকে, ওই বোতলগুলোও নিয়ে এসেছি। আর এই যে 3-4টে বোতল দেখছেন, এগুলো কিন্তু সোনা মায়ের জন্য বিশেষ করে ইউজ করা হয়। তো ওর জন্যই বিশেষ করে পরিষ্কারটা করছি। তো যাই হোক, ওই যে বোতল ওয়াশটা রয়েছে, ওইটাই করে কিন্তু এই বোতলগুলো বেশ ভালো মতো পরিষ্কার করা যায়। আর আপনারা হয়তো দেখলেন যে বোতলটা থেকে কতটা পরিমাণে নোংরাটা বেরোলো। এই যে কলের জলটা মাঝে মাঝে ইউজ করা হয়, আমাদের কলের জলটার মধ্যে অল্প পরিমাণে আয়রনও রয়েছে। তো আয়রনগুলোর কারণে আমাদের বোতলগুলো একটু বেশি পরিমাণে তলাতে সে আয়রনটা জমে যায়। যাই হোক, বোতলগুলো একবার করে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপরেও একবার করে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। এরপরে ভালো মতন করে সব কটা বোতলে জল কুড়িয়ে নিয়েছি। বোতলগুলোতে যদি একটু করে পরিষ্কার করার পরে জল ধরা হয়, তাহলে বোতলগুলো একদম নতুনের মতো লাগে। তো যাই হোক, এই বালতিটা এনেছি কারণ অনেকগুলো বোতল তো একবারে হাতে করে নিয়ে যেতে পারবে না। তো সেই কারণে এই বালতিটাই এনেছি। এই বালতিটাই করে সব কটা বোতল কিন্তু ধরে গেল। তো 4টে মতো বোতল ফ্রিজে রেখে দেবো, আর বাদ বাকি বোতলগুলো আমার রুমে রেখে দেবো। কারণ আমার রুমের মধ্যে সোনামা বেশিরভাগ জল খেয়ে থাকে, আর সব সময় জল আনা হয় না। তো সেই কারণে বিশেষ করে সোনামায়ের জন্য এনে রেখে দিই। এখন যেহেতু ধান কাটা চলছে, সকলেই তো ফ্রিজে জল খেতে ইচ্ছা করছে। তো সেই কারণে ফ্রিজের মধ্যে একটু বেশি পরিমাণে জল রাখছি। তো যাই হোক, এইদিকে নিচেতে 4টে মতো রাখলাম, ওটিতে 1টি মতো রেখে দিলাম। আর এই যে বাদ বাকি বোতলগুলো রয়েছে ছোট ছোট, এগুলো সোনামায়ের জন্য আমার রুমেই রেখে দেবো। তো যাই হোক, চলুন এরপরে দেখি সোনামা উঠলো নাকি। যাই হোক, চলুন আজকে না হয় আসি, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।